इस बार शहर सिलीगुड़ी में पशु शवदाह गृह बनने जा रही है, जहां मृत जानवरों का अंतिम संस्कार किया जा सकेगा। दरअसल पशु प्रेमियों सहित शहर के विभिन्न क्षेत्रों के लोग लंबे समय से शहर सिलीगुड़ी में पशु शवदाह गृह की मांग कर रहे हैं। Pampered, not just a hospital, but a mother. मंगलवार को सिलीगुड़ी नगर निगम में वित्तीय वर्ष का बजट पेश किया गया। उस बजट में पशु शवदाह गृह बनाने का प्रस्ताव रखा गया है। फिलहाल सिलीगुड़ी में पशु शवदाह गृह नहीं होने के कारण कई लोगों को परेशानियों का सामना करना पड़ता है। हालांकि बड़े बड़े शहरों में पशु शवदाह गृह होते हैं, लेकिन शहर सिलीगुड़ी में इस बारे में किसी ने भी नहीं सोचा। बहुत से लोग घर में कुत्ते और बिल्लियां पालते हैं। मृत जानवरों को जमीन में गाड़ दिया जाता है, क्योंकि उनकी मृत्यु के बाद दाह संस्कार के लिए कोई निर्दिष्ट स्थान नहीं है, जिस वजह से पशु शवदाह गृह बहुत लाभकारी होगा। यही कारण है कि जानवरों की मृत्यु के बाद उनका सम्मानजनक और स्वच्छ तरीके से अंतिम संस्कार करने के लिए पशु शवदाह गृह का प्रस्ताव रखा गया है। पशु शवदाह गृह के निर्माण में करीब 1 करोड़ रुपए की लागत आएगी। যে আমরা এই বছরে 25-26 আর্থিক বছরে 685 কোটি 24 লক্ষ টাকার বাজেট এবং আমরা এর আগের বছর অর্থাৎ 24-25 আর্থিক বছরে রিভাইজ বাজেট করেছি আমরা 334 কোটি 67 লক্ষ টাকা। এবার বাজেটের মূল যেটা আমাদের অস্থায়ী যারা কর্মচারী তাদের সেই কর্মচারীদের ম্যান্ডেজ আছে টেম্পোরারি, তাদের সবার আমরা স্যালারি বৃদ্ধি করছি এবং 3% আমরা সেটা বৃদ্ধি করছি। তাতে প্রায় 1 কোটি 10 লক্ষ টাকা আমাদের ওন ফান্ড থেকে এক্সট্রা খরচ হবে, এটা আমরা করছি। দ্বিতীয়ত আমরা যে নির্মল সাথী সেই নির্মল সাথীরা 24 দিনের মায়না পায়, আমরা এখানে এটা তাদের 30 দিনের আমরা মায়না দিই। আমাদের সমস্ত কাউন্সিলররা তাদের আমরা বিমা আমাদের কর্মচারীদের তাদের স্বাস্থ্য বিমা আমরা পুরসভা স্বাস্থ্য বিমা তাদের আমরা করেছি। আমাদের এখানে হরিজন যে কর্মচারীরা আছে তাদের কিছু বাসস্থান আমরা আমাদের ওন ফান্ডে তৈরি করতে চাই, আমাদের নিজস্ব জায়গায় করে তাদের সেখানে ভালোভাবে আমরা প্রোভাইড করতে চাই। এছাড়া আমরা এখানে প্রচুর জমি আছে, সেই জমির মধ্যে যেগুলো রাজ্য সরকারের জমি, রাজ্য সরকার অনেকগুলো জমিতে আমাদের পাট্টার ব্যবস্থা ইতিমধ্যেই করেছে, বাকিগুলো প্রক্রিয়া চলছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের রেলের জায়গায় ম্যাক্সিমাম রেলের জায়গায় আমরা সেটা পাচ্ছি না। আমরা রাজ্য সরকারের মাধ্যমে আমরা দাবি করব যে দীর্ঘদিন ধরে যারা 12 বছরের বেশি একটা অ্যাডভান্স পজিশনও হয়ে যায়, পরম্পরা ধরে আছে এবং যে জায়গাগুলো অব্যবহৃত রেলে কাজেও লাগছে না, সেই জমিগুলোকে রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হোক। তাহলে রাজ্য সরকার থেকে সেই জায়গাগুলো আমরা এই মানুষগুলোকে পাট্টা দিয়ে আমাদের নিজ ভূমিতে দিয়ে তাদের গৃহ নির্মাণ এবং তাদের এরিয়া আমরা আরও সুন্দরভাবে উন্নত করতে পারি। আরেকটা আমরা শিলিগুড়িকে সিটি অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এটা ঘোষণা করার আমরা দাবি করছি, যেহেতু শিলিগুড়ি নর্থ ইস্টের শুধু গেটওয়ে নয়, একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে। সুতরাং শিলিগুড়িতে আমরা এটা চাই যে জাতীয় গুরুত্বপূর্ণ শহর হিসাবে শিলিগুড়িকে ঘোষণা করা হোক। আর শিলিগুড়ির যে বৈচিত্র্য, দীর্ঘ পরম্পরা, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম বর্ণ মানুষ এখানে একসাথে সম্প্রতির সাথে বাস করেন, এটা সিটি অফ ডাইভার্সিটি। শিলিগুড়িকে আমরা সিটি অফ ডাইভার্সিটি, এটা বৈচিত্র্যের শহর শিলিগুড়ি। এটা যেমন আসানসোল ওরা সিটি অফ ব্রাদারহুড করেছে, আমরা সিটি অফ ডাইভার্সিটি এই প্রস্তাবটা আমরা রাজ্য সরকারের কাছে আমরা পাঠাবো। এছাড়া আমরা আমাদের যে চলমান প্রোগ্রামগুলো ছিল সেই প্রোগ্রামগুলো আছে, আমরা কাউন্সিলর ল্যাবটা একটু বাড়িয়েছি যাতে কাউন্সিলররা তার ওয়ার্ডের যে ক্রিয়া সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানুষকে সাপোর্ট যেগুলো তারা করেন, খেলাধুলো করেন,
বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করেন, সাপোর্ট দেন, সেটা যাতে আরেকটু বাড়তে পারে। আমরা 60,000 টাকা বাড়িয়েছি। আমরা বোরোর হাতে আমরা দায়িত্ব দিয়েছি। পটহলসগুলো সেন্ট্রালি হয় না ঠিক মতো, আমরা বোরোকে দিয়েছি 25 লক্ষ টাকা করে পার বোরোকে এক্সট্রা, যে তারা পটহলস তারাই করবে। এবং বোরোতে যে কাজগুলো হয় এটা একটা প্রক্রিয়াগত জটিলতা ছিল, সেজন্য আমরা একসাথেই দুটো টেন্ডার করতে বলে দিয়েছি। একটা কাজ শেষ হলেই যে ওয়ার্ডে শেষ হবে সেই ওয়ার্ডে সেকেন্ড পর্যায়ে তারা টেন্ডার রেডি করে থাকবে, সেখান থেকে ওয়ার্ড অর্ডার দিয়ে ফাইনালি থার্ড পর্যায়ের কাজ করবে। সেই কাজগুলোর উপরে আমরা জোর দিয়েছি। আরেকটা জোর দেওয়া হয়েছে যে আমাদের নদীর ধার দিয়ে যে সমস্ত কমিউনিটি ল্যাট্রিন করা এবং খাটা পায়খানাগুলো যাতে একটাও না থাকে, সেইটা নিয়ে একটা বড় কাজ আমাদের হচ্ছে। সেই কাজটা আমরা পুরো নদী ধারে এবং অন্যান্য জায়গায় এই কাজটা আমরা অনেকগুলো কমিউনিটি টয়লেট, পাবলিক টয়লেট এবং ইন্ডিভিজুয়াল টয়লেটগুলো, যেটা আমরা হয়তো গভর্নমেন্ট থেকে সাপোর্টও পাবো না, কিন্তু সেটা আমরা করব। সেই কাজটা আমরা করার দিকে নজর দিচ্ছি। 3-4টা রাস্তা আমরা আমরা সেটাকে সম্প্রসারণের ব্যবস্থা নিয়েছি এবং আমরা গ্রিন বিল্ডিংয়ের উপরে খুব জোর দিচ্ছি। গ্রিন বিল্ডিং যারা করবে তাদের আমরা বিল্ডিং প্ল্যানে 5% ছাড় দিচ্ছি। আর যারা বড় এলাকায় বিল্ডিং করছেন তারা আমাদের রাস্তা সম্প্রসারণের জন্য কিছু জায়গা ছাড়ছেন, তাহলে তাদের এফআইআরটা তারা যা পাবেন বিল্ড আপ এরিয়া সেটাই থাকবে, কিন্তু তাদেরও আমরা 5% আমাদের কর ছাড় আমরা তাদের দেব। আমাদের আলোর দিশারি আর অন্যান্য যেগুলো একাডেমি, সেগুলোর জন্য আমাদের অর্থ বরাদ্দ আছে। সেগুলো উন্নয়নমূলক যে কাজগুলো, পরিকাঠামোর কাজ, আমাদের বড় অফিসগুলো আমাদের সমস্ত কমপ্লিট, বাকি বড় অফিসগুলো আমাদের শেষ হয়ে যাবে। আমাদের এই কিছুদিনের মধ্যেই এইখানে আমাদের এই বিল্ডিংগুলো কাজ শুরু করব। এখানেও কিছু আমরা পার্কিং লট করব এবং আমরা চেস্ট ক্লিনিংয়ের ওখানে আমরা মাল্টি লেভেল একটা বড়, যেটা ফেজ ওয়াইজ ম্যানারে হবে। একটা আর্থিক বর্ষে এটা কমপ্লিট হবে না, দুটো আর্থিক বর্ষে কমপ্লিট হতে পারে, কিন্তু সেটার কাজ আমরা শুরু করব। এবং আমরা আরও সরকারি দুটো জায়গায় পারমিশন দেয়, সেখানে আমরা পার্কিং হিসাবে ব্যবহার করব। কয়েকটা স্কুল বন্ধ হয়ে গেছে, এখন সব ইংলিশ মিডিয়াম বা অন্য স্কুলে যাচ্ছে। 3-4টা স্কুলের জায়গা কিছু উন্নয়নমূলক কাজ, ICDS বা অন্যরকম শিক্ষার সাথে এই ধরনের কাজ আমরা করতে পারবো। নাট্যচর্চার জন্য আমরা রবীন্দ্র মঞ্চের পিছনে যে জায়গাটা, ওটাকে মহড়া দেব, এটা আমরা ঠিক করেছি। আমরা বেশ কিছু সংস্কৃতি আরেকটা পুনর্নির্মাণ করব। জলটা একটা খুব বড় আমাদের নিজেদের কাজ, সেটা 100 কিলোমিটার পাইপলাইন লেইংয়ের জন্য সার্ভের কাজ হচ্ছে, সেটা খুব ভালোভাবে সেটা হবে। একটা হসপিটাল আমরা প্রপোজাল এটা পাঠিয়েছি, তার DPR আমাদের তৈরি হবে। আর অল্টারনেটিভ একটা রোড, হিলকা রোড, শিবক রোডের প্যারালাল একটা রোড, আর 6th মহানন্দা ব্রিজ, সেটা একটা রাইটসকে দিয়ে আমরা সার্ভে করেছি, সেটা আমরা UDMকে পাঠাবো, তা রাজ্য সরকার সেইভাবে দেখবেন। আরেকটা বৃক্ষরোপণের জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে বোরোর মাধ্যমে প্রোগ্রামটা করবে, যাতে প্রত্যেকটা ওয়ার্ডে গাছ লাগায় এবং সারা বছর ধরে আমরা সেই বৃক্ষরোপণ। আর স্লামের জন্য 34 কোটি 86 লক্ষ, এরকম প্রায় 35 কোটি আমরা স্লামে দিয়েছি এবার, খুব অনেক বেশি। কনজারভেন্সিতে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই সলিড ওয়েস্ট কালেকশন, জিরো গার্বেজ সিটি করা, এইটার জন্য অনেকগুলো প্রোগ্রাম নিয়েছি এবং আমরা লিফটিং এই কাজটা আমরা করব। বাজার আর মহিলাদের আমরা ঋণের মধ্যে তারা যাতে সেলফ হেল্প গ্রুপগুলো ঋণ পায়। আমাদের সময় হাউজিং ফর অলে 85 কোটি টাকা, মাঝে এটা বন্ধ হয়ে গেছিলো, 85 কোটি টাকা আমরা উপভোক্তাদের দিতে পেরেছি, তারা পেয়েছে। এর আগে লোনটা পেয়েছে 31 কোটি টাকা সেলফ হেল্প গ্রুপ লোন পেয়েছে, সেটা আমাদের ইনিশিয়েটিভে হয়েছে। এবং তাদের আগামী বছর আমরা আরও 300 সেলফ হেল্প গ্রুপ আমরা তৈরি করব এবং তাদের এই প্রজেক্টের মধ্যে আনব। এবং আমরা যারা ফুডের কাজ করে তাদের আমরা অচেনা আনন্দ আরও 3টে করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। মা ক্যান্টিন আমাদের 7টা খুব সাকসেসফুলি চলছে, আমরা আরেকটা মা ক্যান্টিনের আমরা মা ক্যান্টিন যেন হয়। আমরা স্টেডিয়ামটা করছি,